হ্যালো ফ্রেন্ডস, তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে 7 রকমের ঘরোয়া রান্নাবান্না করে দেখাবো। তোরা আজকে যে 7টা পদ আমি রান্না করব সেটা হচ্ছে মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি, শুটকি দিয়ে ডালের বড়ি দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি, উচ্ছে আলু এবং আলু ভাজি ডিম দিয়ে, আর হচ্ছে রংপুরের বিখ্যাত কচু পাতার ডাল, কচু পাতা ভাজা শুটকি দিয়ে, আর হচ্ছে কচুর পাতা ডগা মাছ দিয়ে ঝোল করে তরকারি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো প্রথমেই শুরু করছি। এখানে আমি আলু বেগুন মাছ দিয়ে চচ্চড়ি করব। তার জন্য আলু বেগুন ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, সামান্য একটু জিরের গুঁড়ো সবকিছু দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। আর মাছগুলো আমি ছোট ছোট পিস করে হালকা একটু ভেজে নিয়েছি, কারণ কাঁচা মাছ খেতে আমাদের ভালো লাগে না, তার জন্য। এই যে হাত দিয়ে মাখা হয়ে গেছে, এখন সামান্য একটু জল দিয়ে বসিয়ে দেব। আর আমাদের মতো মধ্যবিত্তর ঘরে প্রায় সময় দেখবেন যে 2-1 পিস মাছ বেঁচে যায়। তো 2-1 পিস মাছ দিয়ে তো পরিবারের সবার হয় না, তখন এইভাবে ছোট ছোট করে কেটে রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগে। তো আপনারাও এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। এই দেখুন, এখানে আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আমি ডালের বড়ি দিয়ে উচ্ছে আলু রান্না করব। যারা উচ্ছে খেতে চান না, আজকের ভিডিওটা তাদের জন্য। এইভাবে একবার উচ্ছে রান্না করে খেয়ে দেখবেন, বুঝতেই পারবেন না উচ্ছে খাচ্ছেন না কি খাচ্ছেন, একটুও তিতো লাগবে না। অনেকেই আছে তিতো লাগার ভয়ে উচ্ছে খাই না। তো উচ্ছে আলু ছোট করে কেটে নিয়েছি, আর এখানে মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডালের বড়া ভেজে দিতে পারেন। উচ্ছের মধ্যে পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দিতে হয়, তাহলে খেতে ভালো হয়। আর এখানে শুটকি নিয়ে নিয়েছি, যে কোনো শুটকি নিয়ে নিলেই হবে। রসুন থেতো করে নিয়ে নিয়েছি। তো ডালের বড়া ভেজে ওই কড়াইয়ের মধ্যে রসুন আর শুটকিগুলো দিয়ে ভালো করে ভেজে পাঁচফোড়ন দিয়ে দিতে হবে, কিন্তু পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। আর আমার ছোটবেলা থেকেই মা ঠাকুমা দেখতাম বলতো যে উচ্ছে নাকি বেশি নাড়াচাড়া করলে তিতো লাগে, তার জন্য উচ্ছে বেশি নাড়াচাড়া করা যায় না। হালকা একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দেব, জল দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে এটাকে সিদ্ধ হতে দিতে হবে। যখন জলটা একদম শুকিয়ে যাবে, তখন আমি ভেজে রাখা বড়াগুলো কিছুটা আস্ত অবস্থায় দেবো আর কিছুটা ভেঙে দিয়ে দেব। এইভাবে উচ্ছের তরকারি রান্না করলে এর মধ্যে আস্ত বড়াগুলো খেতে দারুণ লাগে, ভিতরে রস ঢুকে একদম নরম তুলতুলে হয় আর খেতে দারুণ লাগে। এই যে গল্প করতে করতে এখানে আমার উচ্ছে আলু শুটকি বড়া দিয়ে চচ্চড়ি রেডি। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, একবার খেলে বারবার খেতে চাবেন, আর একটুও তো তিতো লাগবেই না। তো এবার আমি উচ্ছে আলু ডিম দিয়ে ভাজি করব। উচ্ছে আলু তো অনেকভাবেই ভাজি খেয়েছেন, এইভাবে ডিম দিয়ে ভাজি খেয়ে দেখবেন একবার, দারুণ লাগে। তো এই যে উচ্ছে আলু এখানে হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর হালকা যখন ভাজা হয়ে যাবে, একটা ডিম ভেঙে দিয়ে দেব। এরপর আপনারা বেশি ভাজা খেতে চাইলে বেশি লাল লাল করে ভাজবেন, হালকা খেতে চাইলে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। এইবার আমি ডিম দিয়ে আলু ভাজি করব। আলু ভাজিও তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন। আর আমি যে কোনো ভাজার মধ্যেই সবসময় চেষ্টা করি একটা ডিম ভেঙে দেওয়ার, তাহলে কেন জানি না আমার খেতে ভীষণ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। যে আমি একটা ডিম পোস্ট করে খাবো, আমার কেন জানি মনে হয় যে পোস্ট করে না খেয়ে কোনো ভাজার সঙ্গে এইভাবে দিয়ে খেলেই আমার সবচাইতে বেশি ভালো লাগে। আর এই আলু ভাজাটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অমৃত লাগে। তো এখন আমি রান্না করব কচুর পাতা আর ডাঁটা চিংড়ি মাছ দিয়ে ঝোল করে তরকারি। কচু এইভাবে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন তো। আর এই যদি না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো এখানে চিংড়ি মাছ আলু হালকা করে ভেজে পেঁয়াজ বাটা, পেঁয়াজ সামান্য একটু জিরের গুঁড়ো, লঙ্কা, যা যা দেয়া লাগে সবকিছু দিয়ে কচুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে ঝোলের জন্য জল দিব, ঝোল ফুটে আসলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। আর আজকে আমি আপনাদেরকে কচু রান্না করার ঘরোয়া কিছু টিপস বলে দিতে চাই। একটু গলা ধরার ভয়ে খেতে চান না তারা, কচু যদি একটু ভাপ দিয়ে এলে কিন্তু মুখ ধরে না, এটা সবাই জানে। আর হচ্ছে কচু রান্না করলে কচুর মধ্যে যদি টক জাতীয় কিছু দেওয়া হয়, টমেটো, কাঁচা আম বা লেবুর রস, তাহলেও কিন্তু গলা ধরে না। আর আরেকটা কাজ করতে পারেন, কচু যত বেশি কষাবেন তত বেশি ভালো হয়। কচু বেশি করে কষিয়ে রান্না করলে একটুও গলা ধরে না। সেক্ষেত্রে কচু
ভাপ দিয়ে ফেলতেও হয় না, কোনো টকও দিতে হয় না। তো কথা বলতে বলতে এখানে আমার কচু পাতার ডাল হয়ে গেল। এই ডাল রংপুরের বিখ্যাত ডাল। রংপুরের প্রায় মধ্যবিত্তর ঘরে এই কচু পাতার ডাল প্রিয় খাবার। মধ্যবিত্তর ঘরে কচু পাতার ডাল হলে মনে হয় যে অমৃতর সমান, এক থাল ভাত বেশি খায় এই কচু পাতার ডাল দিয়ে। আপনারা না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। মসুর ডালের পরিবর্তে অন্য কোনো ডাল দিয়েও করতে পারেন। তো এবার আমি কচুর পাতার ডগা ভাজি করব। এইভাবে কচুর পাতা ডগা ভাজি করে একবার খেয়ে দেখবে। এই তো রান্না বান্না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।